বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশের সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এক সময় আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তাদের একজন। দুর্নীতি, অর্থ পাচার এবং মানবতা বিরোধী অপরাধ সহ নানা গুরুতর অপরাধে অভিযুক্ত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা এর সহায়তায় দুবাই পুলিশ তাকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করেছে। কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, যার মধ্যে শত শত বিঘা জমি, রিসোর্ট ও কোম্পানি রয়েছে। অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসার মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা ও গুমের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার 2021 সালের ডিসেম্বরে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দুর্নীতি ও অপরাধের তদন্ত শুরু হওয়ার আগে 2024 সালের মে মাসে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। আদালতের আদেশে তার ও তার পরিবারের মালিকানাধীন বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি, শেয়ার এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 2026 সালের জুনে ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে দুবাইয়ে গ্রেপ্তার হন। বাংলাদেশ সরকার বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।